যে কৃষ্ণকে সৃষ্টি ভয় পেত, সেই কৃষ্ণই নাকি এক রাক্ষসকে ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন। তাই তাকে বলা হয় রণছর। কিন্তু এর পেছনের আসল সত্য জানলে আপনার ভাবনাই বদলে যাবে। কাল্যবান ছিল এক ভয়ঙ্কর রাক্ষস, যে বর পেয়েছিল কোনো অস্ত্রই তাকে হত্যা করতে পারবে না। সে মথুরায় আক্রমণ করলো, চারিদিকে হাহাকার শুরু হলো। সবাই যখন ভাবছিল কৃষ্ণ যুদ্ধ করবেন, তখন হঠাৎই কৃষ্ণ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করলেন। মানুষ চিৎকার করতে লাগলো, কৃষ্ণ ভয় পেয়ে পালাচ্ছে। কিন্তু কৃষ্ণ কখনোই পালান না, তিনি চাল চালেন। তিনি কাল্যবনকে নিজের পেছনে পেছনে এক অন্ধকার রহস্যময় গুহায় নিয়ে গেলেন। সেখানে গভীর ঘুমে শুয়েছিলেন মহারাজ মুচুকুন্দ। তার বর ছিল, যেই তার ঘুম ভাঙাবে তার এক নজরেই সে ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ নিজের পীতাম্বর সেই ঘুমন্ত রাজার উপর ঢেকে দিয়ে অন্ধকারে লুকিয়ে গেলেন। কাল্যবান গুহায় ঢুকে দেখলো কেউ পীতাম্বর পরে শুয়ে আছে। সে ভাবলো এটাই কৃষ্ণ। রাগে গিয়ে সে লাথি মারল। মুচকুন্দের চোখ খুলতেই এক দৃষ্টি, আর মুহূর্তেই কাল্যবান ভস্ম। তখন বোঝা গেল কৃষ্ণ পালাননি, তিনি জয়ের সবচেয়ে বুদ্ধিমান চাল চেলেছিলেন। কারণ সব যুদ্ধ শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে যেতে হয়। এখন বলুন তো, এটা কি ভয় ছিল নাকি বুদ্ধি? রাধে রাধে।